বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে আমার চৈতা বাটি ইউটিউব চ্যানেলটিতে অনেক অনেক স্বাগতম। আজকে একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। আজকে আমি বিনা পেঁয়াজ ছাড়া আলু বিরিয়ানি বানাবো এবং তোমরা আমার প্লিজ প্রত্যেকটা ভিডিও লাইক করে দাও। শর্ট ভিডিও, মিনি ব্লগ, ভিডিও ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো এবং ফুল ভিডিওটাকে ওয়াচ করো। আমি যে ব্লগগুলো বানাচ্ছি ওয়াচ টাইমের খুব দরকার। তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আর সেই কথাটি হলো, ফার্স্টে আমার একটি ইউটিউব চ্যানেল ছিল। সেই চ্যানেলটার নাম ছিল রাধাকৃষ্ণা ইজ মাই ওয়ার্ল্ড, যেখানে আমি সকাল থেকে রাত অবধি গোপুসোনা এবং রাধা রানীদের সেবার ভিডিওগুলো আপলোড করতাম। শর্টস বলো, মিনি ব্লগ বলো, সব কিছু আমি ভিডিও আপলোড করতাম। কিছু ইউটিউবার মানে যাদের কম সাবস্ক্রাইবার আমাদেরকে চিনে গিয়েছিলো। তো কথায় বলে না যে সবার ভাগ্য ভালো হয় না, খারাপ হয়। তো আমার সাথে সেরকমটা কিছু হয়েছিল এবং সেই মুহূর্তে কিন্তু আমার ফোনটা ভালো ছিল, স্যামসাংয়ের ছিল, ঠিক আছে। আর সেই টাইমে আমি ইনস্টাগ্রামে একটু বেশি আমার রিলস ভিডিওগুলো বানাতাম, রাধারানী গোপু সোনাদারও রিলস ভিডিওগুলো বানাতাম। সেগুলোকে আপলোড করে এডিটিং করে, ঠিক আছে, তো মানে নিজের কিছু ভয়েস দিয়ে ইউটিউবে আপলোড করতাম ভিডিওগুলো, মিনি ব্লগস বলো, শর্টস বলো, ব্লগস বলো। তো মানে কি বলবো, আমার ফোনের যে গ্যালারি ছিল যেখানে ফটো ভিডিওগুলো মানে থাকে, ঠিক আছে, সেই জায়গাটা পুরো ফুল হয়ে গেছিলো। আমি যখনই কোনো ভিডিও বানাচ্ছি, ভিডিও এডিটিং করছি, মুখে ভয়েস দিচ্ছি, ঠিক আছে, ইউটিউবে আপলোড করছি, ইউটিউবে নিতে পারছে না। তো এবং আমার মেলে এসএমএস আসে যে আপনার ইউটিউব চ্যানেলটি ব্লক করে দেওয়া যাবে, আর ঠিকঠাক ওয়াচ টাইমও কমপ্লিট করছিল না। তো তাই আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে এটা হলো আমার চৈতা বাটি নিউ একটি ইউটিউব চ্যানেল। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি বড় ভিডিও দেওয়ার, রাধা গোপালের, আমাদের মানে আমি যা যা করবো আর কি, রান্নাবান্না থেকে শুরু করে মেকআপ, নাচ, ঠিক আছে, সব ভিডিও এক এক করে দেবো। কিন্তু কথায় বলে না যে কেউ কারোর হেল্প করে না, তো আমার হেল্প করার কেউ নেই। সব কিছু আমি নিজের ভিডিও বানাই, নিজে এডিট করি। তাই একটু টাইম লাগলে তোমরা কিছু খারাপ মনে করবে না। সব ধীরে ধীরে ভিডিওগুলোকে আপলোড করবো, ব্লগস বলো, মিনি ব্লগস বলো, শর্টস বলো। আর হ্যাঁ, তোমাদের কাছকে বলেছিলাম যে আজকে আমি আলু বিরিয়ানির ভিডিও বানাবো। তো চলো ভিডিওটাকে শুরু করি। সকাল সকাল আমি বাজারে চলে গিয়েছিলাম গোপুসোনা এবং রাধারানীদের জন্য 5টা ফল আনতে, দই আনতে, নকুলদানা আনতে আর তুলসী পাতা আনতে। আমাদের এখানে তুলসী পাতা অ্যাভেলেবেল থাকে, যার জন্য কাকুটা আমাকে 10 টাকা তুলসী পাতা ভরে দিয়ে দেয়, ঠিক আছে। তো আমি বাজারে গিয়ে এগুলো এনেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং আমি যখনই বাজারে যাই মা আমাকে লিস্ট করে দেয় যে এগুলো বাজারে নিয়ে আসবি। আসলে বন্ধুরা, আমি হচ্ছে একটু ভোলা মনের মানুষ, সব কিছু ভুলে ভুলে যাই। বাজারে আমি আলু, টমেটো, আদা, ঠিক আছে, পটল, তারপরে একটা ছোটো লাউ বলো, শসা বলো, এগুলো সব এনেছি। জল খাবারে আজকে কিছু রান্নাবান্না হবে না, তার জন্য মা বললো 2টো মিষ্টি গোল পাউরুটি আনবি, চা দিয়ে খাবো। রইল বাকি ঘরে আজকে আলু ছিল না বলে 1 কেজি আলু নিয়ে এসেছি, যাতে বাজারে গিয়ে বারবার করে আলু না নিতে হয়। আর বন্ধুরা, আলুর দাম প্রচুর বেড়ে গেছে, ভাবছি আলু খাওয়াই ছেড়ে দেবো। যাই হোক, তোমাদের সাথে একটু মজা করলাম। তো আমি বাজারে অ্যাকচুয়ালি গিয়েছিলাম বাসমতি চাল আনতে। ঘরে আমাদের বাসমতি চাল ছিল না, আর বিরিয়ানি তো করতে গেলে মানে আলু বিরিয়ানি বানাতে গেলে আর কি বাসমতি চালেরই দরকার পড়ে, আর ফুড কালারের দরকার পড়ে। তো বাজারে আমি এর জন্যই গিয়েছিলাম যে 500 মতো বাসমতি চাল নেব আর একটা ফুড কালার নেব, এবং তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি আলু বিরিয়ানিটাকে রান্না করলাম। আমি আমার ইউটিউবের কিছু সদস্যদের মানে তাদেরকেই বলবো এই কথাটা, ঠিক আছে, যারা আমার ইউটিউবের ভিডিও লাইক করছো, আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিওগুলোকে শেয়ার করছো, আমাকে কমেন্ট করছো। তো তোমরা যারা নতুন ইউটিউবার মানে নতুন সদস্য, ঠিক আছে, তোমাদের চ্যানেলে 100 থেকে 500-এর মধ্যে এরকম সাবস্ক্রাইব আছে, তারা প্লিজ কোনো কপিরাইট মিউজিক ইউজ করো না, মানে কোনো ভ্লগ ভিডিওতে আর কি। কারণ আমিও ভ্লগ ভিডিও ফার্স্টে আপলোড করেছিলাম, ঠিক আছে, কপিরাইট মিউজিক দিয়ে, সাথে সাথে কপিরাইট ক্লেম করে দিয়েছে। তো আমি বলবো তোমরা তোমাদের ভয়েস দিয়ে ভ্লগ ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করো। তো আলু বিরিয়ানি বানানোর জন্য আমি 3টে আলু নিয়েছি, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার্স আমরা 3 জন আছি, বাবা, মা, আমি। তাই আমি 3টে আলু নিয়েছি। সেই 3টে আলুকে আমি 6টা পিস করব, ভালোভাবে ধুয়ে তারপর রান্না করব। আর তোমরা যখন বাজার যাবে, শাকসবজি যখন কিনবে, বাড়িতে নিয়ে এসে সেটাকে ভালো করে ধুয়ে নেবে। আসলে বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে আমার ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই, আমি একা। আমি নিজেই ভিডিও বানাই, নিজে এডিটিং করি, নিজেই ভয়েসিং করি, সব কিছু নিজে করি।
ঠিক আছে। আর এই দুনিয়াতে সত্যি একদম একটা কথা আছে, কেউ কারোর হয় না, কেউ কারোর হেল্প করে না, সে বন্ধু হোক আর ফ্যামিলি মেম্বার্সই হোক। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আলুগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। এরপর আমি আদা, টমেটো, লঙ্কা সব কিছু কেটে ভালোভাবে ধুয়ে রান্নাবান্না শুরু করব। আর বন্ধুরা, এখানে আলু বিরিয়ানি বানানোর জন্য আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করছি না। তো আমি এর আগেও আলু বিরিয়ানি পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছিলাম, বাবা মা খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে, পাক্কা তুই রাঁধুনি হয়ে উঠেছিস। 3টে আলুকে ভালোভাবে কেটে 6টা পিস করে নিয়েছি। এরপর আমি আদা কাটছি, তোমরা দেখো। আদাটা আমি এর জন্যই কাটছি, যখন আমি বিরিয়ানিটাকে বানাবো, মানে আলু বিরিয়ানি, তখন আমি আদা, লঙ্কা, টমেটো সব পেস্ট করে দেবো। তো আলু বিরিয়ানি বানানোর জন্য আমি 2টো লঙ্কা নিয়েছি। আমি, মা, বাবা আমরা কেউই ঝাল খাই না, তাই একটু ঝাল কম দেবো। এরপর আমি টমেটোটাকে ভালো করে কেটে নিচ্ছি, সব কিছু কাটাকাটি করে ফেলেছি। এরপর আমি আলু, টমেটো, আদা, লঙ্কা ভালোভাবে ধুয়ে নেব। ছোটোবেলা থেকেই আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে আমি বাজার করছি। আমি যা যা বাজার করি, ঠিক আছে, বাজার থেকে যা যা কিনে নিয়ে আসি সব কিছু আমি ধুয়ে তারপর রান্না করি। কারণ অনেক সময় শাক সবজিতে বলো, ঠিক আছে, পোকামাকড় থাকে, তো এগুলোকে আমাকে খেয়াল করতে হয়। এরপর আমি আদা, টমেটো, লঙ্কা সব পেস্ট করে নেব। এর সাথে সাথেই আমি যখন কোনো নিউ রেসিপি রান্না করি ইউটিউব দেখে, ঠিক আছে, সাথে সাথে আমি থালা, গ্লাস, মানে যেটা হয় আর কি, ঠিক আছে, খুন্তি, হাতা সব কিছু মেজে নিই। তোমাদের সাথে গল্প করতে করতে আমি আদাটাকে পেস্ট করছি, ঠিক আছে। আর এদিকে মা এসছে, মামাকে হাসাচ্ছে, তো আমিও হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। আর বন্ধুরা, তোমরা জানো মা আমার সবসময় পেছনে লাগে, মানে হয় না যে মামের মধ্যে বন্ধুত্বগুলো তৈরি হয়, তো সেরকমই আমার মামের মধ্যে একটা বন্ডিং আছে বন্ধুত্বের, মানে যা কিছু হয় সব কিছু আমি মাকে শেয়ার করি আর মা আমাকে। বন্ধুরা, তোমরা কি জানো একবার আমার সাথে কী হয়েছিল যখন আমি ক্লাস 9-এ পড়ি, ঠিক আছে, মানে এর আগে আমি রান্নাবান্না কিছুই করতাম না, সব মাই করতো। হ্যাঁ, মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিতাম। তো একদিন কী হয়েছে, মামাকে বললো তুই আজকে আলুর দম রান্নাটা কর, ঠিক আছে। এরপর আমি আলু, তারপরে কি বলে পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে ফেলেছিলাম, টমেটো, আদা সব কিছু পেস্ট করে নিয়েছিলাম, রসুন বলো, লঙ্কাটা একটু পেস্ট করতে গিয়ে পুরো চোখে ঢুকে গেছে, আর চোখ এত জ্বলেছে, মা বললো ছাড়, তোর দ্বারা হবে না, আমি রান্নাবান্না করবো। দিয়ে আলুর দমটা মাই রান্না করলো। টমেটোটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি, যখন আলু বিরিয়ানি বানাবো তখন টমেটো পেস্ট, আদা পেস্ট, লঙ্কা, মানে যে পেস্ট হয় সেটাকে আমি রান্নায় দেবো। তার সঙ্গে তোমরা দেখো আমি একটা সাদা প্লেটে 3টে আলুকে 6টা পিস করে কেটে নিয়েছি, টমেটো পেস্ট করে রেখেছি, তারপরে আদা লঙ্কা পেস্ট করে রেখেছি, এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু নিয়ে নিয়েছি, সব রকম মশলা নিয়ে নিয়েছি, হলুদ, তারপরে গরম মশলা, জিরে গুঁড়ো মশলা, হিং নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর এটা হচ্ছে ফুড কালার। যখন বিরিয়ানিটা বানানো হয়ে যাবে তখন আমি ফুড কালারটা ঢেলে দেবো। এবং বন্ধুরা, আমি যখন সকালে বাজার করে বাড়ি ফিরলাম, মা সাথে সাথে বাসমতি চালটাকে 3বার ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছিল। আর বাসমতি চাল সবসময় 3বার ধুয়ে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হয়, নাহলে চালটা ভালোভাবে ফোটে না। তো তোমরা দেখো, এরপর আমি ইন্ডাকশান ওভেনে বাসমতি চালটাকে ভালোভাবে ফোটাচ্ছি যাতে ভাতটা ঝরঝরা হয়। কড়াই এবং খুন্তিটাকে আমি ভালোভাবে মেজে নিয়েছি, এবং কড়াইয়ের ওপরে যে জলটা ছিল সেটা আমি ভালোভাবে মুছে নিয়েছি, গ্যাস ধরিয়ে ফেলেছি। গ্যাস ধরানোর পর আমি যখন কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল 1 চামচ দিয়েছি এবং 6টা আলুকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যখনই কোনো আলুর কিছু রেসিপি বানাও, নিউ রেসিপি, সবসময় আলুটাকে ভেজে নেবে, নাহলে সেদ্ধ করে নেবে, তাহলে কী বলো তো, রান্নাবান্না খুব টেস্ট হয়। আর আমার একটা ছোটো মাসিমণি আছে, ঠিক আছে, তো উনি আমাকে সবসময় একটা কথা বলেন, সবসময় গরম জল ফুটিয়ে, মানে যে আমি গ্রেভিটা বানাচ্ছি আলু, তাতে ঢেলে দিবি, তাহলে কী হয়, রান্নাটা টেস্ট হয়ে যায়। আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি একটা বাটিতে তুলে রাখবো। তো এরপর আমি গরম সর্ষের তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দিচ্ছি। এরপর আমি আদা পেস্ট, লঙ্কা পেস্ট এক এক করে দিয়ে দেবো, ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর টমেটো যে পেস্টটা বানিয়েছিলাম ওটাও দিয়ে দেবো। সব কিছু ভেজে নেওয়ার পর এরপর আমি হলুদ, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, ম্যাজিক মশলা, গোলমরিচের গুঁড়ো, হিং সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আলু জল ঢেলে দিয়েছি। এরপর আমি গ্রেভি বানাচ্ছি। ফাইনালি আলু গ্রেভি তৈরি হয়ে গেছে। এরপর বাসমতি চালটাকে ভালোভাবে ঝরঝরা করে আলু গ্রেভির ওপর দিয়ে দিয়েছি, আর এটা হলো ফুড কালার।
বাসমতি চালের ওপর দিয়ে দিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা আলু বিরিয়ানি তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ফাইনালি বন্ধুরা আলু বিরিয়ানি রান্না হয়ে গেছে। তোমাদের যদি আমার ইউটিউব চ্যানেলে এই বড় ভিডিওটা মানে ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমার ভিডিওগুলোকে লাইক করে দাও। তোমরা তো আমার ভিডিওগুলোকে লাইকও করছো না, না ব্লগস না শর্টস না মিনি ব্লগ। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলোকে লাইক করে দাও, প্রচুর প্রচুর কমেন্ট করো, আমার ভিডিওগুলোকে শেয়ার করো, ওয়াচ টাইমটাকে বাড়িয়ে দাও। তোমাদের সাপোর্টের খুব দরকার আছে, কারণ আমি জানি আমার পাশে আমার গবেষণা রাধারানী আছে, আমার মা বাবাও আছে, পরিবারের সদস্যরাও আছে, বন্ধুরাও আছে, ওরা আমাকে সাপোর্ট করছে। ঠিক আছে, হ্যাঁ ইউটিউবার হতে গেলে অনেক খাটাখাটনি করতে হয়, সকাল থেকে রাত অবধি ভিডিওটাকে বানানো, সেটাকে এডিটিং করা, মুখে ভয়েসিং করা, সব কিছু করতে হয়। আর এই কথাটা একদমই সত্যি কথা, যারা ইউটিউবার হয় তারা টাকা পয়সা পায়, ঠিক আছে, কিন্তু তারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওগুলো বানায়, ঠিক আছে। তো আমিও সেগুলোকে বানানোর চেষ্টা করছি। প্লিজ তোমরা আমার ভিডিওগুলোকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর রইল বাকি, আমি এখানে ভিডিওটাকে বেশি বড় করব না। গোপুসোনা এবং রাধারানীর আশীর্বাদে তোমরাও খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো। আমিও খুব ভালো আছি, মা বাবাও খুব ভালো আছে, সুস্থ আছে, ঠিক আছে। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি। হরে কৃষ্ণা, রাধে রাধে, বাই।